বেশি আজ রসিবে কিলে রস বেশি কম লাগে নাকি বেশি ভালো লাগে রসিবে এরকম আমরা সনমিকে না দেখি আর 2 হাফ খাই 1 কাপ শেষ আর 1 কাপ আছে মানে বিন্নি চালের নাম আমি অনেক শুনেছিলাম, এখানে এসে প্রথম দেখলাম এবং এটা যে খেজুরের রসের সাথে এইভাবে ডুবিয়ে খায় জানা ছিল না, অসাধারণ টেস্ট। আমি প্রথমবারের মতো খেজুরের রস ট্রাই করছি অ্যান্ড আমার অনেক ভালো লাগছে। দর্শক, সীতাকুণ্ডুর মিষ্টি খেজুরের রসের পাশাপাশি বাঁশখালীর ঐতিহ্যবাহী হালা বিন্নি চালের পায়েস সহ মজাদার ব্যাগ পিঠাপুলি লইরে উৎসবমুখর পরিবেশে আজ কিন্তু প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জত মাঝে অনুষ্ঠিত প্রেস ক্লাবের আয়োজনে পৌষ উৎসব 2026। আর এই পৌষ উৎসবত মাঝে পিঠাপুলের আয়োজনের পাশাপাশি থাকব কিন্তু মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানও। তাহলে দর্শক তাহন আর ফারা আর উপভোগ করন পুরা আয়োজন নেন। গ্রাম বাংলার ঐতিহ্য মেডিসুলত বানানোর গরম গরম ধওড়া ভাপা ফিডা ও চিতই ফিডা, এছাড়াও নকশি ফিডা, ফুলি ফিডা, মোয়া সহ নানান ধরনের ঐতিহ্যবাহী ফিডার সমাহার লইয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে এই পৌষ উৎসব জানুয়ারির 13 তারিখ মঙ্গলবার বর্ণিল আর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হইয়ে। এই ফিডা উৎসবের উদ্বোধন করে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালিক। বাঙালিরা এমনি উৎসব প্রবণ, আমরা জানি বাঙালি উৎসবে 12 মাসে 13টা পার্বণ আছে এবং বাঙালিরা যখন প্রথমে আসলে এই ধানটা যখন ওঠে তখনই কিন্তু বাঙালিরা এই সমস্ত পার্বণের মধ্যে বেশি লেগে যায়। সব করে সকলে মিলেমিশে সেই উৎসবে ভাগাভাগি করে সকলের সমান আনন্দটা উপভোগ করে। আসলে আনন্দ উপভোগ করাটা সবচেয়ে জীবনের সবচেয়ে বড় জিনিস বলে আমি মনে করি, যে হার পল জিও কাল হো না হোক। এ সময় আরো উপস্থিত আছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের উপকমিটির উপদেষ্টা মঈনুদ্দিন কাদেরী শওকত, ডেইলি পিপলস ভিউর সম্পাদক ওসমান গনি মনসুর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ সহ ক্লাবের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথি অক্কল। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফিডাফুলি বোধ ক্ষেত্রে হারাইজার উল্লেখ করিয়ে অনুষ্ঠানের আয়োজক বৃন্দ এই ধরনের আয়োজনের গুরুত্ব আরোপ করিয়ে হয়। অত্যন্ত আজকে চমৎকার পরিবেশ পৌষের এই দিনে এবং শীতের এই আনন্দ ঘন মুহূর্তে আমরা সবাইকে নিয়ে আজকে এই আনন্দকে উদযাপন করতে চাই। গানের অনুষ্ঠান, পিঠের যে আয়োজন, পিঠার এবং নড়ি মুখকার, এটা দিয়ে বাংলার শাশ্বত ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এখন আমরা যে অবস্থা, এখন ফাস্টফুডে যেভাবে জায়গা দখল করছি, আর প্রজন্ম কিন্তু ফাস্টফুড নির্ভর গিয়ে ফিডে ফুলি তো আর প্রজন্ম খাইতেও না চায় কেউ, তো এই তারা ফিডেমুখী করিবার খুবই দরকার ঘরে ঘরে। কিন্তু আর মারা যারা আর কর্মজীবী মা কল কেউ কিন্তু সময় না পাই, এই অনেকটা ফ্যাক্টর, সময় না পাই, কিন্তু সময় বের করি আর নিজের ঐতিহ্য ধরে রাখন খুবই জরুরি এবং আর এই প্রজন্মরে ফিডেমুখীকরণ খুবই দরকার আমি মনে করি। আমরা চেষ্টা করি এই পৌষ উৎসবের মধ্য দিয়ে ধরুন যেসব পিঠা বাংলাদেশের তো হারাই যার গই, আতিক্কা পিঠা, মেরা পিঠা, সাইয়া পিঠা, এরকম যেসব পিঠা আছে এইসব পিঠা সহ 22 রকমের পিঠা আমরা লই এসছি। পাশাপাশি লাইভ কিছু পিঠা আমরা ব্যবস্থা করি যাতে যারা নতুন যারা প্রজন্ম আছে তার মধ্যে যাতে ছড়াই দেওয়া যায়, তারাও যাতে পিঠার স্বাদ লইতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তারা যাতে হইতে পারে যে আমরা এই ধরনের পিঠা বাংলাদেশের মধ্যে প্রচলন আছে এখনো হইব। এই আমাদের এই সময় এই পৌষ উৎসবত আগত ফিডা প্রেমীয়কল প্রেস ক্লাবের এই আয়োজনের সাধুবাদ জানায় হয় তারা অত্যন্ত আনন্দিত। ভালো লাগে, প্রেস ক্লাব প্রতি বছর এই ফিডা উৎসব আয়োজন হয়ে থাকে, প্রতি বছর নাই এবারও খুব সুন্দর, আর যে আয়োজন বছর আরো সুন্দর হইব। খুবই ভালো আসলে আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবকে মানে একদম মনের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই যে এরকম ভাবে আমাদের যে ঋতুগুলো আসলে এখন হারিয়েই গেছে, এই যে এই উৎসবগুলোকে উদযাপন করে সবার মধ্যে মানে সবাই অনেকেই আসছে, সবাই জানছে, দেখছে, বিশেষ করে ছোট বাচ্চারা ওরা দেখছে, জানছে, এটা খুব সুযোগ মানে শেখার আছে এখান থেকে। এটা হলো পুলি পিঠা, এটা হলো ছিটা পিঠা, এটা নকশা পিঠা, এটা টফি, অনেক অনেক টেস্টি অ্যান্ড ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি কিন্তু ঢাকা থেকে এসেছি, এসেই তো আমি অনেক অভিভূত। আমরা ইয়াং জেনারেশন এখন মানে তেমন পিঠা খেতে পাই না, যেহেতু আমাদের গ্র্যান্ডমা অ্যান্ড সবাই মানে তেমন বানায় না, কিন্তু আমার মনে হয় যে আমাদের এই ঐতিহ্যটা ধরে রাখা উচিত অ্যান্ড আরও পিঠা উৎসব করা উচিত। মোয়া খাইতে লাগছি, তারপরে দি ফুল পিঠা, চমচম পিঠা, ভাপা পিঠা, অনেক ভালো লাগছে। এই পৌষ উৎসবত মাঝে মজাদার ফিরা সাত লইবার পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন, নাচ গানে জমি উড়ে শীতল সন্ধ্যার এই সুন্দর মুহূর্ত আন। টিভি চট্টগ্রাম।